বাংলাদেশে গত 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মানবাধিকার পরিস্থিতি ছিল খুবই উদ্বেগজনক ও রোমহর্ষক। গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি, দখল ইত্যাদি ছিল নৈমিত্তিক ঘটনা। মানুষের ন্যূনতম মৌলিক অধিকার ছিল না। সরকারের অন্যায়ের প্রতিবাদকারী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের জন্য নির্যাতন ছিল খুবই স্বাভাবিক ঘটনা। 1. ক্রসফায়ার ও বিনা বিচারে হত্যা। মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের তথ্য মতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 2009 সালে 229 জন, 2010 সালে 127 জন, 2011 সালে 84 জন, 2012 সালে 70 জন, 2013 সালে 455 জন, 2014 সালে 172 জন, 2015 সালে 192 জন, 2016 সালে 195 জন, 2017 সালে 164 জন, 2018 সালে 475 জন, 2019 সালে 376 জন, 2020 সালে 220 জন, 2021 সালে 107 জন, 2022 সালে 31 জন ও 2023 সালে 24 জন ক্রসফায়ারে নিহত হন। 2024 সালে 2127 জনকে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা। সব মিলিয়ে 15 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার খুন করেছে 5048 জন মানুষকে। 2. বিচারিক হত্যাকাণ্ড। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার শুধু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়, বিচারিক হত্যাকাণ্ডও ঘটিয়েছে। আদালতের কাঁধে বন্দুক রেখে হত্যা করেছে দেশের ইসলামপন্থী জাতীয় নেতাদের। শেখ হাসিনা সরকার যুদ্ধাপরাধের বানোয়াট অভিযোগ এনে হাস্যকরভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে হত্যা করেছে 6 জন জাতীয় নেতাকে। কারাগারে রেখে নির্যাতন করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আরও বেশ কজন জাতীয় নেতাকে। সাক্ষীরা যাতে সাক্ষ্য দিতে না পারে সেজন্য সাক্ষীদের গুম করেছে। একজন সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে ভারতের কারাগারে বন্দি করে রেখেছে। আইনজীবী হয়রানি করে ভয়ভীতি দেখিয়ে বিচার কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে। বিচারকদের চাপ দিয়ে ফাঁসির রায় দিতে বাধ্য করেছে। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে আমরা জেনেছি কিভাবে শেখ হাসিনা সরকার জাতীয় নেতৃবৃন্দদের খুনের পরিকল্পনা করেছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার একে একে ফাঁসি দিয়ে খুন করেছে শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মোহাম্মদ কামারুজ্জামান, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মীর কাশেম আলীকে। কারাগারে নির্যাতন করে বিনা চিকিৎসায় একে একে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শহীদ মাওলানা AKM ইউসুফ, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ মাওলানা আব্দুল সুবহান, শহীদ মাওলানা আব্দুল খালেক মণ্ডল ও শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিকে। 3. গুমের স্বর্গরাজ্য। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের সংখ্যাও অনেক। এর বেশিরভাগই হল বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী। আয়নাঘর নামের টর্চার সেল বানিয়ে সেখানে বছর বছর ধরে মানুষদের আটকে রেখেছে। আইন সালিশ কেন্দ্র ও অধিকারের তথ্য মতে 2009 সালে 3 জন, 2010 সালে 18 জন, 2011 সালে 31 জন, 2012 সালে 26 জন, 2013 সালে 54 জন, 2014 সালে 88 জন, 2015 সালে 66 জন, 2016 সালে 97 জন, 2017 সালে 86 জন, 2018 সালে 122 জন, 2019 সালে 34 জন, 2020 সালে 31 জন, 2021 সালে 23 জন, 2022 সালে 21 জন, 2023 সালে 52 জন মানুষ গুম হয়েছেন। 15 বছরে শেখ হাসিনার আমলে মোট গুম হয়েছেন 752 জন। কারাগারে নির্যাতন করে হত্যা। শেখ হাসিনা সরকার বহু রাজনৈতিক নেতাকে জেলে বন্দি রেখে বিনা চিকিৎসায় নির্যাতন করে হত্যা করেছে।
এর অন্যতম শিকার বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী। মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট থেকে জানা যায় 2009 সালে 50 জন, 2010 সালে 60 জন, 2011 সালে 105 জন, 2012 সালে 63 জন, 2013 সালে 59 জন, 2014 সালে 54 জন, 2015 সালে 51 জন, 2016 সালে 63 জন, 2017 সালে 58 জন, 2018 সালে 81 জন, 2019 সালে 60 জন, 2020 সালে 76 জন, 2021 সালে 72 জন, 2022 সালে 68 জন এবং 2023 সালে 128 জনকে কারাগারে হত্যা করেছে শেখ হাসিনা সরকার। 15 বছরে কারাগারে মোট খুন হয়েছেন 1048 জন। 5. ধর্ষণ। গত 15 বছর বাংলাদেশ নারীদের জন্য এক ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে ওঠে। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অবাধে নারীদের হেনস্থা করতে থাকে। নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণের শিকার হতে হয়। স্বামীর সঙ্গে সিলেটে এমসি কলেজে ঘুরতে আসা এক নববধূকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের নেতারা গণধর্ষণ করে। এভাবে নারী সহিংসতার এক ভয়ঙ্কর জনপদে পরিণত হয় বাংলাদেশ। মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট থেকে জানা যায় 2009 সালে 176 জন, 2010 সালে 214 জন, 2011 সালে 239 জন, 2012 সালে 197 জন, 2013 সালে 236 জন, 2014 সালে 227 জন, 2015 সালে 277 জন, 2016 সালে 212 জন, 2017 সালে 203 জন, 2018 সালে 177 জন, 2019 সালে 294 জন, 2020 সালে 345 জন, 2021 সালে 283 জন, 2022 সালে 936 জন এবং 2023 সালে 573 জন ধর্ষণের শিকার হয়েছে। 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ধর্ষণের শিকার হয়েছেন মোট 4589 জন নারী এবং এসব ঘটনার অধিকাংশেরই কোনো বিচার হয়নি। 6. সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ। সংবাদপত্র হলো সমাজের দর্পণ। পুরো পৃথিবীতে সাংবাদিকতাকে একটা নিরাপদ পেশা হিসেবেই বিবেচনা করা হয়, কিন্তু বাংলাদেশে গত 15 বছরে এটি বেশ চ্যালেঞ্জিং পেশায় পরিণত হয়। শেখ হাসিনার নির্ধারিত ছকের বাইরে গেলেই সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মোট 59 জন সাংবাদিক খুন হন। নির্যাতনের শিকার হন 705 জন সাংবাদিক। 2013 সালে দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, চ্যানেল 1, সিএসবি, ইসলামিক টিভির পর একসঙ্গে 35টি অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। পুলিশের সহায়তায় ইটিভি দখল করে নেয় এস আলম গ্রুপ। দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদকে হেনস্থা করা হয় এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। দৈনিক সংগ্রাম অফিস ভাঙচুর করা হয়। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023 এর সূচক দেখলেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ সূচকে পৃথিবীর 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 163তম। অথচ 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন এই একই প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল 121তম। 7. সীমান্তে হত্যা। শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফলে গত 15 বছরে সীমান্ত হত্যায় নাকাল হয়েছে বাংলাদেশ। কোনো যুদ্ধকালীন অবস্থা ও শত্রু রাষ্ট্রের সীমান্তেও এত খুনের ঘটনা ঘটে না যা ঘটেছে বাংলাদেশ ভারত সীমান্তে। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য মতে সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে 2009 সালে 77 জন, 2010 সালে 72 জন, 2011 সালে 62 জন, 2012 সালে 100 জন, 2013 সালে 79 জন, 2014 সালে
68 জন, 2015 সালে 60 জন, 2016 সালে 36 জন, 2017 সালে 39 জন, 2018 সালে 24 জন, 2019 সালে 40 জন, 2020 সালে 27 জন, 2021 সালে 12 জন, 2022 সালে 21 জন এবং 2023 সালে 28 জন খুন হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে গত 15 বছরে খুন হয়েছেন 761 জন বাংলাদেশি নাগরিক। 8. সড়কে মৃত্যুর মিছিল। নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি, যাত্রী কল্যাণ সমিতি, আশোক, নিরাপদ সড়ক চাই ইত্যাদি অনেকগুলো প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় গত 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার অদক্ষতা, অপশাসন ও দুর্নীতির ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে প্রায় 1,07,000 জন। এর মধ্যে 2009 সালে 4,958 জন, 2010 সালে 4,646 জন, 2011 সালে 5,928 জন, 2012 সালে 5,954 জন, 2013 সালে 6,813 জন, 2014 সালে 8,798 জন, 2015 সালে 8,642 জন, 2016 সালে 6,700 জন, 2017 সালে 7,397 জন, 2018 সালে 7,796 জন, 2019 সালে 7,855 জন, 2020 সালে 6,686 জন, 2021 সালে 7,809 জন, 2022 সালে 9,951 জন এবং 2023 সালে 7,902 জন। বাংলাদেশ এক ভয়ঙ্কর পথ পরিক্রমা পাড়ি দিয়ে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আলোর মুখ দেখেছে। গত 15 বছরের মানবাধিকার রিপোর্টে আমরা তার খুব সামান্য অংশই তুলে ধরতে সক্ষম হয়েছি। সব বাধা পেরিয়ে আমরা যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেভাবে আমরা নতুন মানবিক বাংলাদেশ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ।